নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে প্রশাসক ও সদস্য নিয়োগের মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বানচালের অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী রূপগঞ্জ ইউনিয়ন শাখা। শনিবার সকালে উপজেলার পিতলগঞ্জস্থ ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, সরকার সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা নুরুন্নবী ভূঁইয়াসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহিলা দলের নেত্রীদের ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে। তারা দাবি করেন, এ ধরনের দলীয় নিয়োগ গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন জামাতে ইসলামী সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, কর্মপরিষদ সদস্য শহীদুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল বাসির। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক আবু তাহের মোল্লা, কর্মপরিষদ সদস্য নিয়ামুল কবির জিলান, মাওলানা আব্দুল বারী, আনোয়ার হোসেন সহ দলীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের পথ সুগম করা, কিন্তু রূপগঞ্জ ইউনিয়নে প্রশাসক ও সদস্য নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তাদের দাবি, পূর্বাচল এলাকার সীমানা ও ভোটার সংক্রান্ত জটিলতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। এ ধরনের নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা দ্রুত, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের দাবি জানান। যে সেবা পাওয়া উচিত সেটা পাচ্ছি না। নির্বাচনের আগে যতটুকু পাওয়া যেত নির্বাচনের পর তাও পাচ্ছি না। সরকারের যেই ভূমিকা সেটা হচ্ছে যে আগস্টের মধ্যে নির্বাচন দিবে, তড়িঘড়ি করে আমাদের রূপগঞ্জ ইউনিয়ন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যা কিনা একেবারে দলীয় ফোরাম থেকে, যেটা আমাদের কখনোই কাম্য না। পুরা রূপগঞ্জ ইউনিয়নের মধ্যে 9 জন মেম্বার, শুধু বিএনপির যারা ওয়ার্ড সভাপতি এককভাবে তাদেরকে নির্ণয় করে তাদেরকে ওয়ার্ড সভাপতিদেরকে এখানে নির্বাচিত সিলেক্টেড নির্বাচন করা হয়েছে। এখানে কারো কোনো মতামত নেওয়া হয় নাই, এখানে কারো কাছ থেকে কোনো জিজ্ঞাসা করা হয় নাই। এই জাতি, এই রূপগঞ্জের মানুষকে আমরা এইভাবে অবহেলিত থাকবো, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। ইউনিয়নে বিগত সময়ে যখন আবু হোসেন ভূঁইয়া রানু আঙ্কেল ছিলেন, ওই সময়টাতে নির্বাচনী যে জটিলতা ছিল, 4 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ড, আদার যে পূর্বাঞ্চলের যে ওয়ার্ডগুলো আছে এগুলো জটিলতা ছিল। ওই জটিলতা থেকেই আমরা ধারণা করতে পারি যে অন্তত 6-7 বছর এখানে ঝুলেছিল। হ্যাঁ, সেই সুবাদে আমাদের এখানে সেই ষড়যন্ত্রের সুগন্ধ আমরা পাইতেছি। এমন একটি সন্ধিক্ষণে আমরা রয়েছি। রূপগঞ্জ ইউনিয়নের প্রশাসক এবং প্রশাসক নিয়োগ করার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। রূপগঞ্জ ইউনিয়নের যেহেতু চেয়ারম্যানের বা স্থানীয় প্রতিনিধিদের সময় মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেই ক্ষেত্রে ওনারা নির্বাচন দিতে পারত, কিন্তু নির্বাচন না দিয়ে আজকে তারা প্রশাসক নিয়োগ করেছে। এটি খুবই দুঃখজনক এবং অন্যায়। এটি রূপগঞ্জ ইউনিয়নের জনগণের মতামতকে উপেক্ষা করে এই প্রশাসক নিয়োগ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে আমরা নির্বাচনের দাবি করছি, যাতে রূপগঞ্জ ইউনিয়নের জনগণ তাদের সঠিক মতামত ব্যক্ত করতে পারে। এই জন্য অতি সময়ে নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানিয়ে